জামাত তো ৭১-এর বিরোধিতা করছে, তারা আমাদের ক্ষতি সাধন করছে এবং তারা এই দেশের বাংলাদেশের স্বাধীনতা কোনোদিনও চায় নাই। তারা ছিল পাকিস্তানিদের অনুচর। তারা এখনও এত বছর পরেও ৫০-৫৪ বছর পরও তাদের সেই ধারার কোনো পরিবর্তন হয় নাই। তারা এখনও এই দেশে অস্থিরতা এবং ধর্মের দোহাই দিয়া তারা ক্ষমতায় যেতে চায় এবং এই মানুষকে ভুল পথে নিয়ে তারা এই দেশ পরিচালনা করতে চায়। তারা এখন বর্তমানে রাতের অন্ধকারে দূরভিসন্ধিমূলক কীভাবে ক্ষমতা দখল করা যায় সেই চেষ্টা আছে। তাদের সেই মনসাদ কোনোদিনও পূর্ণ হবে না যতদিন একটি মুক্তিযুদ্ধ জীবিত আছে এবং আমাদের মুক্তিযুদ্ধের রক্ত যতদিন প্রজন্ম যতদিন এই রক্ত থাকবে ততদিন তাদের এই স্বাদ পূরণ হবে না। ২৪-এ যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, আমরা দেশ স্বাধীন করছি, তারা গণতন্ত্র পুনর্জীবিত করছে, স্বৈরাচার পতন ঘটাইছে, কিন্তু তাদের মধ্যে জামাতের কোনো নির্দিষ্ট কোনো ভূমিকা নাই। এখানে এই দেশে নিরহ জনগণ, গণতান্ত্রিক আমি জনগণ, তারা সবাই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। এইটার অবদান আমরা স্বীকার করি। তারা আমাদের এই অবদানের জন্য, তারা এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি ঢাকা মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব এবং আমার যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা ইশতিয়াক হাজী উলফত, আমরা সবাই সম্মিলিতভাবে এই মুক্তিযোদ্ধার প্রজন্ম আমরা মিলে আগামীতে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই দেশ আমাদের স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে, আমরা সেই জন্য লড়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব।